বাংলাদেশের মুসলমানদের কপাল খারাপ। বাংলাদেশের মুসলমানরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের ন্যায্য অধিকার তারা পাচ্ছে না, অথচ যারা সংখ্যালঘুর নাম দিয়ে এদেশে বসবাস করছে তারা কিন্তু তাদের ন্যায্য অধিকারের চেয়েও বেশি পেয়ে যাচ্ছে। সংখ্যালঘু কার্ড খেলে খেলে এই ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনগুলো কার্ড খেলে যাচ্ছে। আসলে দেখেন কিভাবে দুঃখ প্রকাশ করব বা কিভাবে বললে যে তাদের কানে পৌঁছাবে সেটা বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষের সেই ভাষাও নেই মনে হয়। এই যে আজকে কতদিন যাবত বাংলাদেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানরা যেভাবে উত্তপ্ত হয়ে আছে, এখনো পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই কোথাও। অন্য কোনো জাতি হলে তো এতদিন উল্টিয়ে ফেলতো। এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায় নাই, কোথাও কোনো ভাঙচুর হয় নাই, অগ্নিসংযোগ তারা করে নাই। অথচ উচিত ছিল একজন খতিব সাহেবকে যখন ইসকন কর্তৃক গুম করা হয়েছে, তো বাংলাদেশের প্রত্যেকটা ইসকনের মন্দির এবং ইসকনের আস্তানাগুলোকে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা ইসকনের মন্দির এবং আস্তানাগুলোকে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো মুসলমান আইনকে নিজের হাতে তুলে নেয় নাই। তারা মনে করছে যে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার এই বিষয়টা সমাধান করবে, কিন্তু না, ওনাদের তো কানে পানি যাচ্ছে না। ওনারা অপেক্ষায় আছে কি জানেন? ওনারা অপেক্ষায় আছে যে মুসলমানরা রাগান্বিত হয়ে, দিশেহারা হয়ে, উত্তপ্ত হয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটাক, কোথাও হামলা করুক। এরপরে হবে কি জানেন? এরপরে মুসলমানগুলোকে ধরে জেলে ঢুকাবে, এই মুসলমানগুলোকে ধরে ধরে শাস্তি দিবে। তারা এটার অপেক্ষায় আছে। যারা অপকর্ম করতেছে এদেরকে ধরার জন্য ওনারা ওদেরকে বাঁচানোর জন্য ওনারা মরিয়া হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন যে এতদিন হয়ে গেলে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কোনো প্রতিক্রিয়া নাই। প্রধান উপদেষ্টা মনে যারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। মানে কি যে করতেছে তারা! আসলে দেশটার ক্ষমতা যারাই পায় তারাই মনে হয় যেন জনগণকে মানুষই মনে করে না। অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তাদের তো এখন বুঝার সময় এসেছে যে গণতন্ত্রের মাধ্যমে এই বারংবার যে আমরা পালাবদলে এক একজনকে ক্ষমতা দিচ্ছি, অথবা ক্ষমতার পালাবদলের মাঝখান দিয়ে যারা ক্ষমতা নিচ্ছে সাময়িক সময়ের জন্য, এরা কেউই ইসলামের বন্ধু নয়। এদের মাধ্যমে আপনি ইসলামের সামান্যতম ন্যূনতম কোনো অধিকার আপনি আদায় করতে পারবেন না। এ কারণে পথ খোলা আছে সেটাই, যেটার উপরে চলে অতীতের মানুষরা মুক্তি পেয়েছিল, অতীতের মুসলমানরা মুক্তি পেয়েছিল, অতীতের ইমানদাররা মুক্তি পেয়েছিল। পথ সেটাই খোলা আছে, এছাড়া অন্য কোনো পথ নেই। যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা বুঝতেছেন পথ সেটাই খোলা আছে, সে পথে আগাতে হবে। সাংগঠনিকভাবে, সমষ্টিগতভাবে সম্ভব না হলে ব্যক্তিগত পর্যায় থেকে প্রস্তুতি নিতে হবে। যে যে যার যার মতো করে প্রস্তুতি নেন। যে কোনো সময় বাংলাদেশের মুসলমানদের জন্য যে কোনো বিপদ চলে আসতে পারে। দেখেন না, পৃথিবীর সব মুসলিম কান্ট্রিগুলোকে এক এক করে ধরা হচ্ছে, এক এক করে তো সবাইকেই ধরা হচ্ছে। যে সমস্ত দেশগুলোতে মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ইসলামী বা তাদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার জন্য তারা তাদের দিন ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলবে, কারোর গোলামি করবে না, কারোর তল্পি চাটবে না, কারোর তোয়াক্কা করবে না, এই মনোভাব নিয়ে যেই দেশেই মুসলমানরা মাথাচাড়া দিয়ে উঠছে, সেই দেশেই তাদেরকে দমানোর জন্য যত ধরনের কূটকৌশল, অপকৌশল, গুপ্ত হত্যা, প্রকাশ্যে হত্যা, জঙ্গি নাম দিয়ে, সন্ত্রাসী নাম দিয়ে বোমা ফাটিয়ে মুসলমানদেরকে হত্যা করে ফেলছে। কিন্তু আমাদের সামনে এমন নজিরও আছে যারা ইস্তেকামাতের সাথে এই সমস্ত বাতিলদের মোকাবেলা করে গেছেন। আল্লাহ পাক তাদেরকে 20 বছর পরে হলেও আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন, এবং এই বিজয় পুরা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য একটা নমুনা, একটা আদর্শ এবং একটা উপমা হয়ে থাকবে যে এই পথে হাঁটা ছাড়া আর অন্য কোনো পথে মুসলমানদের মুক্তি মিলবে না। আমরা আজকে ধর্মীয় স্বাধীনতা, আমার ধর্ম পালন করার জন্য, আমার ধর্মকে কেউ আঘাত করবে এটার বিচার চাওয়ার জন্য আমাকে যেতে হচ্ছে একজন নাস্তিকের কাছে, আমাকে যেতে হচ্ছে একজন মুরতাদের কাছে, আমাকে যেতে হচ্ছে একজন ধর্মনিরপেক্ষর কাছে। পাবেন না তো আপনি, কারণ কোন নাস্তিক ওই প্রকৃতপক্ষে নাস্তিক নয়। এরা সবাই হচ্ছে ইসলাম বিদ্বেষী। নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বাম, রাম, ধর্মনিরপেক্ষ, যত নামই দেখেন না কেন, এই সব নামের আড়ালে রয়েছে শুধু ইসলাম বিদ্বেষ। মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে নিঃশেষ করা, মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখা, এছাড়া এই সিস্টেমের, এই গণতন্ত্র সিস্টেমের অন্য কোনো উদ্দেশ্য নেই। সুতরাং এই বাংলাদেশে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের নাম নিয়ে কোন জঙ্গি সংগঠন, কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে বসবাস করতে পারবে না। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। তাদের সমস্ত ষড়যন্ত্রগুলো রাষ্ট্রীয়ভাবে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং সব জায়গায় তাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে। আর যদি এটা না করেন,
তাহলে আমরা এটা বুঝে নিচ্ছি যে আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাক, বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাক, পুরো বিশ্বের মধ্যে আবারও আপনারা প্রমাণ করতে চাচ্ছেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে, ইসলামপন্থীদের উত্থান হয়েছে। এটাই আপনারা প্রমাণ করতে চাচ্ছেন। এবং আমরা এতটুকু স্পষ্ট বুঝে নিব যে এই সমস্ত ষড়যন্ত্র হয়তোবা আপনাদের ক্ষমতায়নে, আপনাদের ছত্রছায়ায় হচ্ছে। কারণ যেভাবে নীরবতা পালন করছেন, বাংলাদেশে যা ঘটছে, মুসলমানদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে যে তামাশাগুলো চলছে কিছুদিন পর পর, মুসলমানদের ইজ্জত আবরু নিয়ে, মুসলমানদের কন্যাদেরকে নিয়ে, মুসলমানদের মা বোনদেরকে নিয়ে যা চলছে বাংলাদেশে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার চুপ করে বসে আছে। আমরা একটা মূলনীতি পড়েছি, আসসুকুতু নিসফুর রিদা। এই অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় এই পরিস্থিতির উপরে সন্তুষ্ট আছে, অথবা এই পরিস্থিতি হয়তো তাদের ক্ষমতায়নে, তাদের মদদে এবং তাদের ছত্রছায়ায় সংগঠিত হচ্ছে। এছাড়া আমরা কি বুঝবো? এতদিন হয়ে গেল আপনার কানে পানি যাচ্ছে না? দেখি ক্ষমতার চেয়ারে বসে আপনি কি অনেক কিছু হয়ে গেছেন? আরে স্বৈর শাসকের পতনের জন্য মানুষ জানের মায়া ত্যাগ করে যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আপনারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন আর ইসলামকে তামাশার পাত্র বানালে, বা আপনারা না বানালেও আপনারা যদি মৌন সমর্থন দিয়ে যান, আপনাদেরকে এখান থেকে টেনে হেসড়ে নামাতে ততটুকু সময়ও লাগবে না, তত ব্যাগও পেতে হবে না। এজন্য আসুন সমস্ত মুসলমান যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন এবং নিজেদের ধর্মীয় অধিকার নিয়ে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাঁচবে, এই দাবি বাস্তবায়ন করতেই হবে। এবং ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, অবৈধ করতে হবে।